আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের কথা। অ্যানাটমিক্যাল পজিশন এটা নিয়ে একটা গল্প মনে পড়ে গেছে। যখন আমরা ছিলাম হোস্টেলে, তখন আমাদেরকে র্যাক দেওয়া হতো। তো ওই র্যাক দেওয়ার সময় আমাদেরকে বলা হতো যে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়া। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনটা কি, যে এই ছবিটার মধ্যে দেখতেছো, এই যে এই মানুষটা যেভাবে দাঁড়ায় আছে, এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনে কী হবে, স্ট্যান্ডিং আপরাইট, একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর ফেসিং দ্য অবজারভার হেড লেভেল, মানে তোমার সামনে যে থাকবে তার মাথা বরাবর, তার মুখ বরাবর তাকাইতে হবে। অ্যান্ড আইস ফেসিং টু ফরওয়ার্ড, চোখগুলো সামনের দিকে থাকবে। ফিট ফ্ল্যাট অন দ্য ফ্লোর, পাগুলো একদম সোজাভাবে মাটিতে লাগানো থাকবে। দেন আর্মস অ্যাট সাইড, হাতগুলো কি থাকবে, আমাদের দুই পাশে থাকবে, বডির দুই পাশে হাতগুলো থাকবে। এবং এই যে ছবির মতো হাতের যে পামার সারফেস, সে ওইটা কিন্তু সামনের দিকে থাকবে। এরপর পাম্পস টার্ন ফরওয়ার্ড, দেখো এই যে লিখছে যে পাম, তালুগুলা সামনের দিকে থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তারপর পজিশন অ্যান্ড ডিরেকশন সম্পর্কে আমরা জানবো। তাহলে এই যে এই বডির রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তারপর প্রক্সিমাল মানে কি, প্রক্সিমাল শব্দের অর্থ হলো নিকটবর্তী, আর ডিস্টাল মানে হচ্ছে দূরবর্তী। তাহলে আমাদের বডির কাছাকাছি যে অংশ, হেডের কাছাকাছি, এটা হলো প্রক্সিমাল পার্ট। আর বডি থেকে দূরে যেটা থাকবে এটা হচ্ছে ডিস্টাল পার্ট। তাহলে আমি যদি বলি আমাদের এই যে ফ্যালান্স, এই ফ্যালান্সটা কি বডির প্রক্সিমালি নাকি ডিস্টালি? অবশ্যই ডিস্টালি। আমি যদি বলি এই যে আমাদের আর্ম, এটা বডির প্রক্সিমালি নাকি ডিস্টালি? তাহলে আর্ম কিন্তু প্রক্সিমালি। তারপর আমরা যদি আমাদের এই বডিটাকে মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে যে লাইনটা পাবো এটাকে বলা হবে কি, মিড লাইন। তো এই মিড লাইন থেকে আমাদের মিড লাইনের কাছাকাছি যেসব স্ট্রাকচার থাকবে সেগুলাকে কি বলবো, মিডিয়াল। আর যেই স্ট্রাকচারগুলো মিড লাইন থেকে দূরে থাকবে সেগুলাকে কি বলবো, ল্যাটারাল। এরপর ইনফিরিয়র অ্যান্ড সুপিরিয়র, এগুলা মোটামুটি আমরা সবাই জানি। সুপিরিয়র মানে কি, বড়, উপরে, আর ইনফিরিয়র মানে কি, নিচে। তাহলে সুপিরিয়র বলতে আমাদের এই যে হেড বা মাথা, এটার কাছাকাছি যে অংশগুলো থাকবে সেগুলোকে কি বলবো, সুপিরিয়র। আর যেগুলো হচ্ছে হেডের থেকে একটু নিচের দিকে থাকবে সেগুলোকে ইনফিরিয়র। আবার কি বলা যায়, যে একটার থেকে আরেকটা অর্গ্যান বা আরেকটা পার্টস যখন উপরে থাকবে সেটা হবে নিচের পার্ট থেকে সুপিরিয়র, আর যদি নিচের দিকে থাকে তাহলে সেটা হবে ইনফিরিয়র। তাহলে আমাদের যে লেগ বা ফুট, এটা কি সুপিরিয়রই আছে নাকি ইনফিরিয়রলি আছে? অবশ্যই ইনফিরিয়রলি আছে। অন্যদিকে আমরা যদি চিন্তা করি আমাদের যে হ্যান্ড, এটা কি সুপিরিয়রলি আছে নাকি ইনফিরিয়রলি আছে? অবশ্যই সুপিরিয়রলি আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু দেখি, সুপিরিয়র ইনফিরিয়র বলছি, এরপর হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়র হচ্ছে আমাদের সামনের অংশ, সেটাকে বলা হবে অ্যান্টেরিয়র, আর পেছনের অংশগুলোকে বলা হবে পোস্টেরিয়র। এই যে এই অংশগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট বডির, এই অংশগুলো হচ্ছে বডির পোস্টেরিয়র পার্ট। আচ্ছা, তারপর মিডিয়াল, ল্যাটারাল, এগুলো তো অলরেডি বলেই দিছি। দেন হচ্ছে প্রক্সিমাল, ডিস্টাল, এটাও বলছি। এরপর হলো পজিশন অ্যান্ড ডিরেকশন। এখানে হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়াল মানে কি, সুপারফিশিয়াল বলতে বোঝায় হচ্ছে আমাদের বডির যে বডির সারফেসের কাছাকাছি যে অংশগুলো থাকে সেই স্ট্রাকচারগুলোকে বলা হয় সুপারফিশিয়াল স্ট্রাকচার। আর যেই স্ট্রাকচারগুলো অনেক গভীরে থাকে সেগুলোকে কি বলা হয়, ডিপ স্ট্রাকচার। যেমন আমরা যদি একটু দেখি যে আমাদের হাতের ওপরে কি থাকে, স্কিন থাকে। তাহলে এই স্কিনের নিচের যে অংশটা সেটা হচ্ছে সুপারফিশিয়াল। স্কিনের নিচে নর্মালি কি থাকে, স্কিনের নিচে ফ্যাট থাকে। তারপর ফ্যাটের নিচে কি থাকে, মাসেল অ্যান্ড ভেসেল থাকে।
তাহলে আমাদের এই স্কিনের নিচে সুপারফিশিয়ালি কী থাকবে, ফ্যাট থাকবে, আর ডিপ যদি বলি ডিপলি কী থাকবে, ওই মাসেল ভেসেল থাকবে, এরকম আর কি। তারপর ভেন্ট্রাল এবং ডরসাল। ভেন্ট্রাল মানে কি, ভেন্ট্রাল মানে টুয়ার্ডস দ্য ফ্রন্ট অর বেলি, মানে পেটের দিকের যে অংশ এগুলোকে বলা হয়, পেট বা বুক যাই বলি না কেন, এই দিকের অংশগুলোকে বলা হয় ভেন্ট্রাল, আর পিঠের দিকের যে অংশ এগুলোকে বলা হয় ডরসাল। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন পজিশান আছে, এই পজিশানগুলো কি কি, এটা হচ্ছে প্রোন পজিশন, সুপাইন পজিশন, ইউনিল্যাটারাল, বায়োল্যাটারাল। তাহলে প্রোন পজিশন মানে কি, প্রোন মানে যখন লাইং ফেস ডাউন, এই যে এই ছবিটার মতো, যখন আমরা মুখ নিচের দিকে দিয়ে শুয়ে থাকবো, এই পজিশনটাকে বলা হবে প্রোন পজিশন। তারপর হলো সুপাইন পজিশন কোনটা, সুপাইন পজিশন হলো মুখ ওপরের দিকে দিয়ে আমরা যদি শুয়ে থাকি, লাইং ফেস আপওয়ার্ড, এটা হচ্ছে সুপাইন পজিশন। এরপর ইউনিল্যাটারাল, ইউনি মানে এক, আর ল্যাটারাল মানে হচ্ছে একটা সাইড বোঝায়, তাহলে পারটেইনিং ওয়ান সাইড অফ দ্য বডি, ওয়ান সাইড অফ দ্য বডি এটা হচ্ছে ইউনিল্যাটারাল, আর পারটেইনিং বোথ সাইড অফ দ্য বডি এটা হচ্ছে বাইল্যাটারাল, বাই মানে হচ্ছে দুই। তারপর আমাদের বডিটাকে বিভিন্ন তলে ভাগ করা হয় বা বিভিন্ন প্লেনে ভাগ করা হয়, এগুলো কিন্তু সেকশানের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা বডি যখন কাটি বা টিস্যু প্রিপেয়ার করি তখন কিন্তু আমাদের এই যে বিভিন্ন সেকশান দেওয়া লাগে, ক্রস সেকশান বলা হয়। তো এই জন্য কিন্তু আমাদের এই প্লেন সম্পর্কে আসলে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বডিকে কয়টা প্লেনে ভাগ করি দেখো, ফ্রন্টাল প্লেন, তারপর হচ্ছে ট্রান্সভার্স প্লেন, তারপর হচ্ছে স্যাজাইটাল প্লেন, ঠিক আছে, অবলিক প্লেন, এরকম আছে। তাহলে এই প্লেনগুলা কি কি, সেকশনাল অ্যানাটমিতে এগুলো কাজে লাগে। তো সেকশনাল প্লেন কি কি আছে, ট্রান্সভার্স প্লেন, ট্রান্সভার্স প্লেন হচ্ছে ডিভাইড বডি ইন্টু সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র সেকশন, যেই প্লেনটা আমাদের বডিটাকে সুপিরিয়র এবং ইনফিরিয়র পার্টে ভাগ করে ফেলে সেটাই হলো আমাদের ট্রান্সভার্স প্লেন। যেমন এই যে এই ছবিতে আমরা যদি দেখি যে এই প্লেনটা দেখো আমাদের বডির ওপরে একটা অংশ, নিচে একটা অংশ, এভাবে ভাগ করে ফেলছে, সো এটা হলো আমাদের ট্রান্সভার্স প্লেন। এরপর ফ্রন্টাল প্লেন ডিভাইড দ্য বডি ইন্টু অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সেকশন। তাহলে এই যে এইখানে যে প্লেনটা দেখা যাচ্ছে, এই প্লেনটা এটা কি করছে, বডিটা এই যে সামনের দিকে একটা অংশ, পিছনের দিকে আরেকটা অংশ ভাগ করে ফেলছে, সো দিস ইজ ফ্রন্টাল প্লেন। এরপর হচ্ছে স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি করে, বডিকে লেফট অ্যান্ড রাইট সেকশানে ভাগ করে ফেলে, এক্স্যাক্টলি ইকুয়াল হাফস, মানে এক্স্যাক্টলি যদি ডান দিকেও সমান এবং বাম দিকেও সমান এরকম ভাগে ভাগ করে ফেলে সেটাকে বলে কি মিড স্যাজাইটাল সেকশন। তাহলে আমরা একটু এই স্যাজাইটাল প্লেনটা দেখে আসি। স্যাজাইটাল প্লেন এই যে এটা এখানে এভাবে যে প্লেনটা আছে, এটা কী করছে, আমাদের এইভাবে যদি মাঝখান দিয়ে যাই তাহলে আমাদের বডির ডান এবং বাম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে মিড স্যাজাইটাল প্লেন বা স্যাজাইটাল প্লেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।